নমস্কার, অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি ওলাবিবিতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজা প্রাঙ্গণে। এবছরের তাদের কততম বর্ষ এবং ভাবনা আমরা তাদের মুখ থেকেই জেনে নেব। আমরা পেয়ে গেছি সরাসরি তাদেরই ক্লাবের দুজন সদস্যকে। নমস্কার, আপনার পরিচয়? নমস্কার, আমার পরিচয় আমি অখিলবন্ধু ভট্টাচার্য। এই পুজো কমিটির আমি একজন কার্যকরী সদস্য। এবং আপনার পরিচয়? আমি দেবকীরঞ্জন রা, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, ওলাবিবিতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির। এবছর আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের এবছরে ৭৮তম বর্ষে এবারে পুজো পদার্পণ করলো। আপনাদের পুজোর ভাবনাটা একটু দর্শকদের সামনে তুলে ধরুন। আমাদের পুজোর ভাবনা এবারে এক টুকরো আন্দামান। এই আন্দামান অধ্যুষিত এলাকায় যে সমস্ত জারোয়াদের বসবাস, তাদের অর্থনৈতিক, সামাজিক এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা কিভাবে তারা যাপন করে, সেইটাকেই আমরা এই মণ্ডপে তুলে ধরার একটা চেষ্টা সামান্য রেখেছি। আশা করছি দর্শকদের এই মনোরম যে মণ্ডপ আমরা প্রতিস্থাপন করতে পারছি, সেটা দর্শকদের আকর্ষণ করবে। তো এবছর আপনাদের প্রতিমা কি থিমের সাথে সামঞ্জস্য রেখেই হচ্ছে, না সাবেকি প্রতিমা? না, আমাদের যেমন বরাবর সাবেকি প্রতিমা, সেই সাবেকি প্রতিমাকে রেখেই আমরা এই এক টুকরো আন্দামানের যে থিম, সেই থিমটাকে আমরা বজায় রেখেছি, ঠাকুরকে বজায় রেখেছি আমরা এবারে। তো আপনাদের এই পূজা মণ্ডপে অনেক সাধারণ দর্শনার্থীও আসবে, বিকলাঙ্গ দর্শনার্থী আসবে, আবার কেউ কেউ এসে তো অসুস্থও হয়ে পড়তে পারে, তখন আপনারা কি ব্যবস্থা রেখেছে? আমাদের এখানে বিকলাঙ্গ যারা আসবেন তাদের জন্য আমরা এই মণ্ডপের যে পেছন দিকটা আছে সেইখানে আমরা একটা র্যাম্প করছি। সেই র্যাম্পে আমাদের এখানে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার থাকবে। সেই হুইল চেয়ারে করে নিয়ে আমরা ভেতরে আমাদের যে সমস্ত দর্শকরা সদস্যরা থাকবে, তারা মূল মণ্ডপের ভেতরে নিয়ে গিয়ে ঠাকুর দর্শন করিয়ে তাদেরকে সন্তুষ্ট করবে। এছাড়াও আমাদের কোনো অসুস্থ হয়ে গেলে আমাদের এই মণ্ডপের সামনেই আমাদের একটা মেডিকেল ক্যাম্প থাকবে। সেই ক্যাম্পে সবসময় 24 ঘন্টা ডাক্তার রাখা হয়। তো এবং প্রাথমিক চিকিৎসা সমেত যে সমস্ত প্রয়োজনীয় ওষুধ রাখার দরকার হয়, সেই সমস্ত আমরা এখানে রাখার চেষ্টা করি, যাতে কোনো দর্শক অসুস্থ হয়ে গেলে তার সাময়িক শুশ্রূষা যাতে আমরা দিতে পারি, সেই চেষ্টা আমরা রাখি। আপনাদের এই যে পুজো প্যান্ডেল চলছে, এখানে যে দর্শনার্থীরা আসবেন তাদের জন্য আপনারা কি বার্তা দিতে চান? না, আমাদের এখানে ওলাবিতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির যে ৭৮তম বর্ষের পুজো, বিগত বছরের যে সমস্ত দর্শকদের আমাদের এই মণ্ডপে ঠাকুর দেখার এবং মণ্ডপ দেখার জন্য যে ঢল নামে, আশা করছি এবছরও সেই ঢল নামবে। আমরা আমাদের স্বেচ্ছাসেবক যা সমস্ত থাকে, এছাড়াও আমাদের সিকিউরিটি প্রোভাইড করি আমরা এখানে, যাতে দর্শনার্থীদের দেখতে কোনো অসুবিধা না হয়। আমরা তার জন্য দুটো গেট করেছি, একটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর একটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এছাড়াও একটা এমার্জেন্সি কাম ভিআইপি গেট আমরা এইখানে রেখেছি মণ্ডপের ভেতরে, যার জন্য কোনো দর্শকের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেই চেষ্টা আমরা রেখে আমাদের এই মণ্ডপটাকে সাজিয়ে তুলেছি। তো আপনারা একটুখানি সাধারণ দর্শকদের জন্য লোকেশানটা শেয়ার করে দিন, যাতে তারা সহজে আসতে পারে মণ্ডপে। আমরা ওনাকে বলতে এর আগে আমি দুটো কথা বলে নিই। এই মণ্ডপের সুরক্ষার জন্যে আমরা পুরো মণ্ডপটাকে ইনসিওর করেছি ন্যাশনাল ইন্স্যুরেন্সের, এবং পাবলিকেরও ইনসিওর করা আছে পুরো। আর দ্বিতীয়ত, আমাদের এটা পুরো ফায়ার রিটারেন্স স্প্রে করা হবে, এবং ফায়ারের যে ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই কিন্তু এখানে থাকবে। আর আসার জন্যে আমাদের দুটো পথ, একটা কলকাতা থেকে যারা মন্দিরতলা হয়ে আসবে, সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে আসবে, তাদের উদ্দেশ্যে বলছি, মন্দিরতলা স্টপেজ, ওখান থেকে এসে হাজারাতকালী মন্দির এসে বেজপুকুর মাঠ, আর
যারা হাওড়া থেকে আসবে তাদেরকে বলি সামাসি হয়ে বিবেকানন্দ স্কুল হয়ে বেজপুকুর মাঠ, যে কাউকে বললেই দেখিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের ফুড স্পন্সর দ্য বং পেটুক এবং আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর জয়দীপ মুখার্জি, ক্যামেরাম্যান দেবমাল্যর সাথে আমি অর্পণ, অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ। বাজে ঢাক ঢ্যাম কুরাকুর, এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। বাজে ঢাক ঢ্যাম কুরাকুর, এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার মহিমা। 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 জয় মা দুর্গা, 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 জয় মা দুর্গা। তুমি মা প্রকৃতি, দূর করে দুর্গতি, ফেরালে হাসি মুখে। তোমারই চরণে আবারে ভুবনে, থাকবো মা শান্তি সুখে। তুমি মা প্রকৃতি, দূর করে দুর্গতি, ফেরালে হাসি মুখে। তোমারই চরণে